আমি বললাম তাকে বলে দেব। ও তুই তো ভালোই বলেছি। এই তোর বদনে যে নবনী লেগে আছে, বদনটা ভালো করে জল দিয়ে মুছিসনি কেন শয়তান? আর বলছি আমি চুরি করিনি, আমি করিনি। মা আমার সকাকে মেরো না মা, আমি যে বড় ভালোবাসি মা, বড় ভালোবাসি। কেন তোরা নবনী চুরি করে খাবি কেন? আমি তো তোদেরকে সেবা দেব বলে রেখেছি, আর যখন চুরি করেছিস আর পেট পুরে নবনী খাওয়াবো। দাঁড়া আমি ঘরে যাই। মা হনহন করে ঘরে গেল। ঘরে গিয়ে দুই হাতে দুটো নবনীর ভাণ্ড নিল। কি করলো গো? না, এক ভাণ্ডে নিল নবনী আর এক ভাণ্ডে নিল ছাই। ছাইয়ের ভাণ্ডটি গোপালের হাতে তুলে দিয়ে বলছাই এই নে খা, জীবনে যেন আর কোনোদিন চুরি না করিস। আর সুদামার হাতে দিল নবনীর ভাণ্ড, এই নে খা। সুদামাও দেখে বলছি মা গোপালকে এত কষ্ট দিচ্ছে। আর আমার ভগবান বলছে মা গো, আমি যে জগতের গোপাল, আজকে তুমি নবনী না দিয়ে আমার হস্তে ছাইয়ের ভাণ্ড তুলে দিয়েছ। ও মা আজ এই ছাই আমি সেবা করবো। দেখো কিরে খাচ্ছিস না কেন? মা এই দেখো মা, এবার আমি সেবা করছি। দেখো গোপাল যখন ওই ছাই সেবা করে আর ছাই থেকে নবনী হয়ে যাচ্ছে, সবাই হরিণ ধরি। মা চার খেয়ে পড়লো চরণে গোপালে। আমি কি দেখলাম? আমি যে ছাই তুলে দিলাম, ছাই থেকে কেমন করে নবনী হয়ে গেল, কেমন করে? গোপালকে বক্ষে জড়িয়ে ধরে দশমতী মা কাঁদছে আর বলছে গোপাল আমি জানতাম তুই শুধু আমার। কেমন করে ছাই থেকে নবনী হলো বাবা মা? তুই কে বাবা মা? মা কাঁদলে কি সন্তান থাকতে পারে গো? আমার গোপাল কাঁদে আর বলে মা আমি কি? তবে দেখবে মা, এবার দেখো মা, গোপাল আমার বিভন্ন হয়ে হা করে আজকে বিশ্বরূপ মাকে দর্শন দিল। সবাই হরিণ ধরি ধরি আছাড় খেয়ে পড়লেন যশোমতী মা। মা কাঁদলে কি সন্তান থাকতে পারে? মা ও মা গোপাল রে, আমি জানতাম শুধু তুই আমার বাবা, এখন দেখি তা নাই তা না। তুই যে জগতের গোপাল। বাবার নয়ন জলে বক্ষ ভাসিয়ে যখন কাঁদি, কাঁদে সুধামা কাঁদি আমার ভগবান। আমার ভগবান দেখলেন এই তো সুবর্ণ সুযোগ,
আমি এখান থেকে মায়ের কাছ থেকে আমি গুরু আশ্রমে যাব। তাই আমার গোপাল বললেন, মা, ও মা, কিছু বলছেন বাবা? মা, আমি গুরু আশ্রমে যাব মা। না বাবা না, আমি তোকে এক দণ্ড না দেখলে থাকতে পারি না। আমি যেতে দেব না বাবা, দেব না। মা, আমার তো শিক্ষার দরকার আছে, বলো না। আমি গুরু আশ্রমে যাব, শিক্ষা লাভ করব, বলো না মা। এমন সময় সুধামা বললেন, মা, আমিও যাব সখার সঙ্গে। তুইও যাবি বাবা? এ গোপাল, তাহলে শোন বাবা, তোরা কয় দিবস গুরু আশ্রমে গিয়ে শিক্ষা লাভ করে এসে আমাকে আমার মা মা বলে ডাকি। এ গোপাল, আচ্ছা মা, এবার আমাদেরকে বিদায় দাও। মা গোপালের বদনে শত শত চুম্বন দিয়ে আজকে বিদায় করে দিচ্ছে। তো সবাই একবার হরির ধ্বনি, উলুর ধ্বনি। আসিমা, গোপাল রে, আমি যে কেন তোকে বিদায় দিতে পারছি না বাবা, কেন? মা, কয়েক দিবস, শুধু কয়েক দিবস আমি শিক্ষা লাভ করি, আবার এসে তোমাকে মা মা বলে ডাকবো। যা বাবা যা, তবে বেশি দেরি করিস না বাবা। না মা, কয়েক দিবস পরে আমরা চলে আসবো। যা বাবা সুধামা, যা। গোপাল আর আমার সুধামা চললেন গুরু আশ্রমে শিক্ষা লাভের জন্য। যশোমতী মা আমার বলে, ঘরে বিগ্রহকে লক্ষ্য করে, বিগ্রহকে লক্ষ্য করে বলছে, ঠাকুর, হে দয়াময়, আমার সুদামা আর গোপাল চলেছে গুরু আশ্রমে শিক্ষা লাভের জন্য। তাদের তুমি মঙ্গল করো প্রভু, তাদের তুমি মঙ্গল করো ঠাকুর, মঙ্গল করো। প্রতিটা মা তো সন্তানের মঙ্গল চাইব। তাই যশোমতী মাও ঘরে বিগ্রহকে লক্ষ্য করে তার গোপালের জন্য আশীর্বাদ চেয়ে নিল। যশোমতী মা বলছি, অনেক কাজ পড়ে আছে, যাই, আমি কাজগুলো করিনি, যাই। মা চললেন আবার সংসারে কর্ম করতে। এইদিকে শান্তিপণিমণি বহুদিনের তার আশা, কবে আসবে প্রাণের ঠাকুর। তাই বদনে কৃষ্ণ নাম করছে আশ্রমে, আর আশ্রমে কৃষ্ণ নাম করে শান্তিপণি মণি। কেমন ভাবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে
দেবী, আমি যে তোমার ভজন সাধন ভুলি নাই প্রভু, একবার কৃপা করো, একবার দেখা দাও প্রভু, দেখা দাও। সন্দীপনী মণি শুদ্ধ বাড়ি গঙ্গা জল মন্দিরের চতুর্দিকে ছিটিয়ে দিলেন, ছিটিয়ে দিয়ে এবার মন্দিরে সন্দীপনী মণি বসে কৃষ্ণ নাম গাইতে লাগলেন বদন ভরে, চক্ষু মুদিত করে এক মনে এক প্রাণে হরিনাম করছেন। আর আমার ভক্ত সুধামা আর গোপাল চলেছে আজ গুরুদেবের আশ্রমে, আনন্দ করছে আর চলে যাচ্ছে গো কেমন ভাবে। সুধামা বললেন সখা, এটা কি গুরুদেবের আশ্রম? এই সুধামা, এটাই তো গুরুদেবের আশ্রম। সখা, এত সুন্দর আশ্রম গুরুদেবের, আহারে গোলাপ পলাশ পদ্ম বগল মল্লিকা কুসম মালতী জবা ভেলসে ফালিকা। সখা, এত সুন্দর গুরুদেবের আশ্রমে আজকে ফুল পুষ্পিত হয়ে আছে। সখা, একটি কথা বলবো, তবে গুরুদেবকে দেখছি না কেন? এই সুদামা, এত বড় আশ্রম, এই তো সবে মাত্র আমরা প্রবেশ করেছি, চলো না ভেতরে যাই। হয়তো গুরুদেব এই আশ্রমের ভেতরে কোনো জায়গায় না কোনো জায়গায় বসে কৃষ্ণ নাম করছি। চলো না সখা, তাহলে চলো, এসো এসো। এই সুদামা, ওই দেখো, বলেছিলাম না, ওই দেখো গুরুদেব বসে বসে কৃষ্ণ নাম করছে, চক্ষু মুদিত করে। এসো, আমরা প্রণাম জানাই। চলো সখা, চলো। সুদামা আর আমার ভগবান সন্দীপনী মণি যখন আশ্রমে বসে বসে কৃষ্ণ নাম করে, এবার নয়ন মিলে সন্দীপনী মণি দেখছি আশ্রম আলোকিত। আমার আশ্রম আলোকিত হয়েছে, কি দেখছি আমি? কে ওখানে? কি নাম তোমার গুরুদেব? আমার নাম কৃষ্ণ। কৃষ্ণ, যেই কৃষ্ণ রবি ভজন সাধন করে থাকি, সেই আমার কৃষ্ণ। কৃষ্ণ, তুমি কে বাবা? তুমি কি? গুরুদেব, আমার নাম সুধামা। সুধামা? কৃষ্ণ?
কৃষ্ণ আমার এসেছে গো। এসো বাবা, এসো সুধামা। কৃষ্ণ চলো, আমার যে আজকে আনন্দর দিন, এসো আমার আশ্রমের ভেতরে। চললো আশ্রমের ভেতরে কেমন ভাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ সুধামা, এই হলো আমার আশ্রম বাবা। গুরুদেব, আমরা কিন্তু এই আশ্রমে কয়েক দিবস থাকবো। অবশ্যই তোমরা থাকবে বাবা, অবশ্যই থাকবে। আমার ভগবান কৃষ্ণ বললেন, গুরুদেব তবে আমাদেরকে দীক্ষা দেবেন না গুরুদেব? কৃষ্ণ সুধামা, তোমরা দীক্ষা নেবে বাবা? কেন দেব না? আজকেই তোমাদেরকে আমি দীক্ষিত করব। এসো বাবা, এসো, বসো। আজকে ভগবান শ্রীকৃষ্ণ এবং সুদামাকে শুদ্ধবারে পবিত্র গঙ্গা জলে পবিত্র করিয়ে আজকে শান্তি মনে মনে তাদের কর্ণে দীক্ষা দিচ্ছে গো। তাই শান্তি মনে মনে বললেন, হে ভগবান, তোমাকে আমি কি দীক্ষা দেব বলো? তবে তুমি তো একদিন আমার কর্ণে এই কৃষ্ণ নাম দিয়েছ, আর সেই কৃষ্ণ নাম আমি তোমার কর্ণে তুলে দিয়ে আমি হব তোমার গুরু, আর তুমি হবে আমার শিষ্য। কি গো মা, তাই তো হয় নাকি? আমরা যখন মাতৃ জঠরে ছিলাম, সপ্তম মাসের সময় আমাদের কিন্তু ভগবান আমরা সবাই দেখতে পেয়েছি, প্রতিটা জীবকে। তাই শান্তিমণি মনি একদিন ভগবানের কাছে কর্ণে নাম নিয়েছিলেন, সেই নাম আবার ভগবানকে দিচ্ছে তো, দিয়ে হচ্ছে তার গুরু। সবাই একবার হরি হরি দয়াল হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে গুরুদেব, তবু চরণে ভক্তি প্রদান। হরে হরে সুধামণি, শুধু চরণে নয় বাবা, আই একবার আমার পক্ষ মাঝে আয়, পক্ষ মাঝে জড়িয়ে শান্তিপুরি মনি আলিঙ্গন করলেন। আলিঙ্গন করে ভগবানকে বললেন, কৃষ্ণ, এই তো তোদের কর্ণে আমি কৃষ্ণ নামে দীক্ষায় দীক্ষিত করলাম, এবার আমায় গুরু দক্ষিণা দে বাবা। কৃষ্ণ বিমুখ হয়ে ভাবছে, আমি যে কাঙালের ঠাকুর, আমি গুরু দক্ষিণা কোথায় পাবো? যখন বিমুখ হয়ে ভাবছেন, সুদামা থাকতে পারলেন না। সুদামা গিয়ে বললেন, সরকার একে দাও, গুরুকে গুরু দক্ষিণা দেবে না? সুদামানি, আমি গুরু দক্ষিণা পাবো কোথায়? সখা, তোমার নাকি অনেক ভক্ত, তাহলে তুমি ভক্ত বাটি হইতে আজকে ভিক্ষা আমি নেই, তুমি গুরু দক্ষিণা দেবে। সুদামা, চলো চল, আমরা যাবো গুরু দক্ষিণার জন্য। তাই আমার ভগবান সুদামাকে
ফিরিয়ে দেবেন না কেউ? হরে কৃষ্ণ যেটা পারবেন সবাই গুরুর গুরু দক্ষিণা দেন এবং হরে হরে আমাদের এই মৌসুমী সম্প্রদায়ের ছেলে মেয়েরা আপনাদের দ্বারে যাচ্ছে, কেননা অনেক ভক্ত তো সময় লাগবে। তাহলে যারা দেবেন আজকে ভিক্ষাতে গেলে আপনারা তাদেরকে গুরু দক্ষিণা দিন। এইদিকে চলে যাও, চলে যাও ভিতরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম এদিকে রাম হরে এইভাবে আজকে আমার ভগবান আর সুধামা ভক্তদার হইতে গুরুর গুরু দক্ষিণা নিয়ে আসছে গো।
আজকে গুরু দক্ষিণা নিয়ে এলেন আমার ভগবান হরে রাম আর সুধামা। হরে রাম গুরুদেব সুধামা কৃষ্ণ এই নিন গুরুদেব আজকে গুরু দক্ষিণা। গুরু দক্ষিণা আবার সন্দীপনি মণি গুরুর গুরু দক্ষিণা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন আর সুধামাকে, কৃষ্ণ সুধামা তোর আমার আরেকটি কর্ম করে দিতে পারবি না বাবা? গুরুদেব আমরা তো কয়েক দিবস থাকবো, বলুন না আমাদেরকে কি করতে হবে? সুধামা এই কৃষ্ণ আয় বাবা আয়, এই দেখ এখানে না আমি প্রতিদিন যজ্ঞ করে থাকি, সেই যজ্ঞে আমার শুকনো কাজ তো শেষ হয়ে গেছে, তোরা পারবি না বাবা? ওই দেখ লক্ষ্য করে অদূরে একটি বন দেখতে পাচ্ছিস, ওই বন থেকে আমার জন্য তোরা শুকনো কাজটা আনতে পারবি না? গুরুদেব কেন পারবো না? এই দেখুন আমরা চলছি, এই সুদামা চল চল চলো চলো সখা চলো, তারা আসি গুরুদেব। সুদামা কৃষ্ণ তোরা চলে যাচ্ছিস বাবা? এই একটু দাঁড়া তোদের ওই বনে গিয়ে খিদে পাবে, তোদের জন্য কিছু আমি নাড়ু নিয়ে আসি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 এই দেখ বাবা এতে কয়েকটি নাড়ু আছে, তোরা দুজনা একসঙ্গে বসে এইগুলো সেবা করবি। গুরুদেব আমাকে দিন না, এই সুদামা আরে আমি পেলে আমরা তো দুজনাই সেবা করবো, তো ভয় কিসে? চল আয় সকাল আমাকে দাও না, আমি নিয়ে যাবো। আরে বাবা এই তুই খেলে কি আমি খাবো না? আমি খেলে কি তুই খাবি না? আচ্ছা চলো আসি গুরুদেব। যা বাবা যা, দেরি করিস না, আসি চললে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম আসি গুরুদেব। চললেন আমার ভগবান আর সুধামা। সন্দীপনি মণি বললেন তারা তো চললো, তারা যেন তাড়াতাড়ি আসতে পারে ওই যজ্ঞের শুকনো কাষ্ঠ নিয়ে। আমারও অনেক কাজ আছে, আমি সেগুলো সেরে নিই। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 চলেছে আমার ভগবান আর সুদামা ওই বনমাঝি। আহা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে
তোমাকে বলবো বলবো মনে করছি। এই এটা বন না? এই সুদামা, দেখছিস না, এটাই তো বন। সখা, এটা যদি বন হয়, গুরুদেবকে বললেন এই বনে শুকনো কাষ্ঠ পাওয়া যায়, আমার চোখে তো পড়লো না সখা। এই সুদামা, সত্যি তো, আমি তো একটা খেয়াল করিনি রে, আমারও তো চোখে পড়েনি, কিন্তু শুকনো কাষ্ঠ পাবো কোথায়? সখা, কি করবে বলো? এই সুদামা, একটি কাজ কর, তুই পশ্চিমে চলে যা। তুই যদি শুকনো কাষ্ঠ পাস, তাহলে আমাকে উচ্চস্বরে ডাকবি, আমি তোর কাছে চলে যাব। আর আমি যাচ্ছি পূর্ব দিকে, আমি যদি শুকনো কাষ্ঠ পাই তোকে ডাকবো। সখা, কিন্তু যদি নাই বা পেলাম, আবার কোথায় দেখা হবে? এই এই দেখ, এই বৃক্ষতলাটা খেয়াল করবি। ও এইটা, আচ্ছা আচ্ছা সখা, তাহলে আসি। হ্যাঁ যা, আসি সখা। চললেন আমার সুদামা পশ্চিমে। শাস্ত্রে কি বলে জানিস সুদামা? যে করে আমার আশ, তার করি আমি সর্বনাশ। আর যে ছাড়ে না আমার পাশ, তার হই আমি দাসের অনুদাস। তুই আমাকে বড় ভালোবাসিস, তাই না? এই বনমাঝি, তুই যখন কাঠের বোঝা নিয়ে আসছিস, আমি অন্তর্যামী ভগবান, আমি দেখেছি তুই কাঠের বোঝা বেঁধে মাথায় নিয়ে আসছিস। তবে আমি তোকে পরীক্ষা নেব, কেমন তুই আমাকে ভালোবাসিস। তাই আমার ভগবান কি করলো? অরূপ দেবকে স্মরণ করলো, পবন দেবকে স্মরণ করলো, স্মরণ করে কাল বৈশাখী ঝড় করে দিল। সুদামা বলছে, অন্ধকার হয়ে গেল, আমি কেমন করে আমার সখার কাছে যাব? সখা, 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 গাছের ডাল গাছের ডাল ভেঙে সুদামার কপালে পড়লে, একদিকে কাঠের বোঝা অচৈতন্য হয়ে পড়লেন সুদামা। কপাল দিয়ে রুটিন ধারা ঝরে যায়। কত ভগবানকে ডাকলো সখা সখা বলে, তবে ভগবানকে ডাকলে কোন ভক্ত যদি ডাকার মতো ডাকে, ভগবানকেও কাঁদতে হবে তো, ভগবানকে কাঁদতে হবে। তাই আমার ভগবান মনে মনে খুঁজে বেড়াই সুদামা।
এ কি করলাম আমি? আমি কেন ভক্ত পরীক্ষা করতে গেলাম কেন? সুদামা তুই কোথায়? সুধামানি এই বন ওই বন আজকে আমার ভগবান খুঁজে সুধামার জন্য পাগল। সুধামাকে পাবে কেমন করে গো? সুধামাকে কোনো মাঝে অচৈতন্য হয়েছে। কাদাইলে কাঁদিতে হয়, এ কথা বড় সত্য। কোন ভক্ত যদি ভগবানকে ডাকার মতো ডাকে, ভগবানকেও কাঁদতে হবে গো। ভক্তর জন্য আমার ভগবান কাঁদছে গো। সুধামা আমি বলে আমি কোথায় হারিয়ে ফেললাম? আমি কোথায় পাবো সুধামাকে? কোথায়? ভগবান আমার সুদামা সুদামা বলে আজ যখন বনে বনে পরিক্রমা করছি, তৃষ্ণা পেয়ে গেল, ভগবানের খিদে পেয়ে গেল, তাই বনের আড়ালে বসে সেই গুরুদেবের গাওয়া নাড়ু আজ আমার ভগবান সেবা করছে। ভগবান আমার সেবা করে আবার ভাবছি না না, আমি যদি একা চলে যাই গুরুদেব আমাকে বলবে কৃষ্ণ সুধামাকে কোথায় রেখে এলি? আমি গুরুদেবকে কি জবাব দেব? না না, আমি বন পরিক্রমা করবো, আরো করবো। সেবা করে আবার বন পরিক্রমা করছি। সুধামা সুধামা সুধামা, ওই তো কাঠের বোঝা। হ্যাঁ, আমার সুধামার কাঠের বোঝা। তবেই আমার সুধামাকে দেখছি না কেন? সুধামা তুমি কোথায় আছো? এই সুধামা তুই কোথায়? সুধামার কপালে রক্ত ঝরছে, ভগবান দেখে সুধামা এই সুধামা কথা বল, এই সুধামা, এই সুধামা কথা বল, এই সুধামা কথা বল, কথা। সুধামা যে অচৈতন্য হয়েছে, কথা বললেন না। ভগবান আমার ভক্তের জন্য কাঁদছে, আমার সুধামা কথা বলছে না কেন? সুধামা কথা বলো, কথা বলো। কথা যখন বললেন না, ভগবান যখন আমার ভক্তের কপালে হাত বুলিয়ে দিল,
আস্তে আস্তে রুদির ধারা সুদামার বন্ধ হয়ে গেল। সবাই একবার হরির ধ্বনি, জয়ের ধ্বনি। ভগবানের মনটি খারাপ হলো গো। তাই বনের আড়ালে দাঁড়িয়ে কাঁদছে সুদামার জন্য। আমার সুদামার কি হয়ে গেল? আর ভগবানই পরশে কপালে যখন হাত বুলিয়ে দিয়েছে, আর ভগবান পরশে সুদামা আস্তে আস্তে জ্ঞান ফিরিয়ে পেল। সুদামা আস্তে আস্তে নড়ছে গো। আমার মনে পড়েছে যে আমি কোথা থেকে যেন ঝড় বৃষ্টি শিলা এসে আমি আমার সকার কাছ থেকে হারিয়ে গেছি। আমি এই বনের পথ চিনি না। আমি সকার কাছে যাবো কেমন করে? এই সকাটি কোথায় পাবো? সকা আমার ভগবান বলছে, ওই তো সুদামা। সুদামা কথা বলছে। সুদামা, সখা, সুদামা, এই জানো সখা, জানো আমার কি হয়েছিল জানো? এই সুদামা, তোকে আর বলতে হবে না, আমি সব জানি। সখা, তুমি সব জানো? সখা, তাহলে এসো, এসো আমরা দুজনে সেবা করি। এসো। ভগবান আমার সেবা করতে করতে সব করেছিল। এবার ভগবান বিপদে পড়েছি। আমি যে গুরুদেবের নামে সব সেবা করেছি, শুধু আমাকে কি দেব? সখা, এসো না, চলো না দুজন আমরা সেবা করি। এসো। ভগবান বলছে, সুদামারি, এই বন, ওই বন, সেই বন পরিক্রমা তোর জন্য করতে 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 আমার বড় খিদে পেল। ওই গুরুদেবের নাড়ু আমি সব সেবা করেছি। না না সখা, না, কোনদিন আমি তোমাকে না দিয়ে সেবা করি না, তুমি আমাকে না দিয়ে সেবা করো না। তবে সখা, তোমার ওই উৎকৃষ্ট প্রসাদ আমাকে তো কিঞ্চিত দেবে। দাও না সখা, দাও না। সুদামা, আমার কাছে দেওয়ার মতো নেই রে। সুদামা রে। সুদামার রাগ হলো, কিঞ্চিত প্রসাদ দিল না বলে সুদামা বললেন, সখা, আর যখন তুমি আমাকে কিঞ্চিত গুরুদেবের ওই প্রসাদ নাড়ু আমাকে দিলে না, তবে তুমি জেনে যাও, জীবনে যতদিন বেঁচে থাকবো তোমার কাছে হাত বাড়িয়ে আমি কিছু চাইব না, চাইব না, চাইব না। আমার ভগবান সুদামা যখন রাগ করে এইভাবে প্রতিজ্ঞা করলে, আমার ভগবান বলছে, সুদামা, এত বড় তুই প্রতিজ্ঞা করলি, জীবনে কোনোদিন আমার কাছে হাত বাড়িয়ে কিছু চাইবি না, তবে জেনে যা আমি ভগবান। আমিও বলে যাই, আজ থেকে তুই যতদিন আমার কাছে হাত বাড়িয়ে না চাইবি, আমিও তোকে দেব না, দেব না, দেব না। সখা, আমি ভুল করে দিয়েছি, তোমার এই অভিশাপ তো ফিরিয়ে দাও। ভগবান আমার বললেন, তুই জানিস না আমি ভগবান, আমি যাকে যা অভিশাপ করি এই অভিশাপ ফিরিয়ে নেওয়া যায় না, যাকে যা আশীর্বাদ করি
তার আশীর্বাদ আমি ফিরিয়ে নিতে পারি না। সুদামা বললেন, সখা তবে আসি, এই জন্মে হয়তো আর দেখা হবে কিনা। আসি সখা আসি। সুদামা, এই সুদামা শুনে যা, তুই রাগ করে চলে যাচ্ছিস সুদামা। সুদামা, ভগবান কাঁদতে লাগলেন। সুদামা বললেন, সখা তবে কি চলে গেলাম, যেখানে যাই না কেন তোমার নাম আমি ভুলবো না। আমার সুদামা চলে গেল গো। যাওয়ার পথে অদূর থেকে বলল, সখা আমি যেখানেই থাকি না কেন তোমার নাম ভুলবো না। কোন ভক্ত যদি আমার নামে না ভুলি, আমি কি ভক্ত বাড়িতে না গিয়ে থাকতে পারি? যাবো সুদামা। আমিও সময় মতো যাব। ভগবানও আমার চললেন দ্বারকায়। ভগবান চলে গেলেন দ্বারকায়। জয় রাধে। এইভাবে কত দিবস কেটে গেল, কত দিবস চলে গেলেন। সুদামা বিবাহ করলেন, একটি সন্তানও হলো। তবে সুদামার অভাব দূর হলো না গো। সুদামা প্রতিদিন ভিক্ষায় যায়, ভিক্ষা মেঘে নিয়ে এসে আমার রাধা মাধবের সেবা দিয়ে, সেবান্তে তারা প্রসাদ গ্রহণ করে। তাই আজকেও এই রাজ্যটি কার গো? না সুদামা বাস করতেন রাজা কংস, মথুরার রাজা কংস, কংসের পুত্র হংস রাজা। আজ কি করছে গো, চলুন দেখি। রাজা কংসের পুত্র হংস রাজা আমি কংস পুত্র হংস রাজা পিতামহ আমাকে ছেড়ে চলে গেছে। কবি আমাকে বলেছে দৈব বাণী বেশে যেই ওরে হংস, আজ থেকে তোর রাজ্যে যেন কোথাও কৃষ্ণ নাম না হয়। কেন? ওই কৃষ্ণচন্দ্র নাকি আমার পিতাকে হত্যা করেছে, আমার পিতাকে নিধন করেছে। তবে কৃষ্ণ একবার দেখা দাও, দেখা দাও কৃষ্ণ, দেখা দাও। দেখা দেবে না, দেখা দেবে না কৃষ্ণ, তবে তুমিও জেনে যাও আজ থেকে আমার এই রাজ্যে কোথাও কৃষ্ণ নাম হবে না। সবাই বলবে হংস রাজারি জয়, হংস রাজারি জয়, হংস রাজারি জয়। তবে এই কথা আমি কাকে বলবো? আমার যে প্রহরী আছে, আমি প্রহরীকে ডাকবো। প্রহরী, 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 বলুন মহারাজ, মহারাজ এদিকে রাজ্যময় ঘোষণা করে প্রজাবিন্দুকে জানিয়ে দাও আজ থেকে আমার রাজ্যে যেন কোথাও কৃষ্ণ নাম না হয়। আজ থেকে আমার রাজ্যে হবে শুধু হংস রাজার জয় গুণগান।
আর কেউ যদি কৃষ্ণ নাম করে থাকে, শত শত চাবুকের আঘাত, শত শত বেত্রার হাত, আর আমার অন্ধকার কারাগারে তাদেরকে বন্দী করে রাখবে। যাও একবার আমার রাজ্যে পরিক্রমা করে প্রজাবিন্দুকে সবাইকে জানিয়ে দিয়ে এসো। আচ্ছা মহারাজ, আমি চললাম গো, আমি চলল। যা। আর চললেন প্রহরী গো। দেখবো কৃষ্ণ, এবার দেখবো আমার এই রাজ্যে কেউ কৃষ্ণ নাম করবে না। আমি যাই, আমি একটু বিশ্রাম মন্দিরে গিয়ে বিশ্রাম করি। হংস রাজা চললেন বিশ্রাম মন্দিরে। আজকে প্রহরী চলেছে রাজ্যময় ঘোষণা করতে, কেমন ভাবি গো? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে আরে আপনাদেরকে বলছি, আমি কে জানেন? আমি হলাম ওই 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 হংস রাজার প্রহরী গো। হংস রাজা কি বলেছে জানি? হংস রাজা বলেছে এই রাজ্যে কেউ তোমরা কৃষ্ণ নাম করবি না, আর যদি কেউ কৃষ্ণ নাম করে থাকো তাহলে হস্ত পদ বেঁধে তার কারাগারে আজীবন থাকতে হবে। আর কি ও মাসি, ও দিদিমা, এই যে তোমাদেরকে বলছি কেউ করবে না। কি বলো তো, তোমরাও ভালো থাকবে, আমাদের রাজা উনিও ভালো থাকবে, আমিও ভালো থাকবো। কি একটু সামনে নিয়ে যায়, আবার দেখা হবে। রাম রাম হরে হরে এইদিকে সুধামা হরে কৃষ্ণ হরে এবং তার স্ত্রী বসুন্ধরা, কৃষ্ণ কৃষ্ণ একমাত্র ছেলে সুধামঙ্গল, তারা আজকে ছোট্ট ঘরে কি করছে গো? হরে রাম 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 হরে হরে বড় গরিব, ওগুলো রেখে আসো, বাইরে নিয়ে যাও। তাই বসুন্ধরা বললেন, স্বামী গো, দেখি শুনলাম রাজ্যময় ঘোষণা করেছে এই রাজ্যে নাকি বাস করলে আমরা কৃষ্ণ নাম থেকে বঞ্চিত হব। বসুন্ধরা ঠিক শুনেছ, বসুন্ধরা ঠিক শুনেছ। আজকে রাজা হংস রাজ্যময় ঘোষণা করে আজকে বলেছে
এই রাজ্যে নাকি কৃষ্ণ নাম কেউ গাইতে পাবে না। কিন্তু বলো তো বসুন্ধরা, তুমি পারবে? তুমি কি পারবে হরিনাম বঞ্চিত করতে পারবে? না, আমি পারবো না স্বামী। হরিনাম আমি বঞ্চিত করতে পারবো না। বসুন্ধরা, নামে যদি প্রাণ চলে যায় আমিও তো পারবো না, আমিও তো পারবো না বসুন্ধরা। বাবা, ওরে সুধা মন্ডল, বাবা, আমিও পারবো না। এসো বাবা, আমরা সবাই এই ছোট্ট গানে আমরা হরিনাম করবো। ওরে সুধা মন্ডল, আয় বাবা আয়। তারা ছোট্ট ঘরে বসে আজকে কৃষ্ণ নাম করতে লাগলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম সবাই নামের সঙ্গে হরির ধ্বনি, প্রভুর ধ্বনি। হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এইভাবে তারা ছোট্ট ঘরে যখন কৃষ্ণ নাম করছেন, ওই হংস রাজার প্রহরী আবার রাজ্য পরিক্রমা করছে আর চলে যাচ্ছে গো। এই যে দাদু, চিনছ না? আরে চিনতে পারছো না? আরে আমি সেই আরে তবুও চিনতে পারলে না? আমি হংস রাজার প্রহরী। কেমন আছো তোমরা? ভালো আছো তো? আচ্ছা আচ্ছা, তোমরা তাহলে হরিনাম করছো না? বাহ, খুব ভালো, খুব ভালো। কি বলো তো, তুমিও ভালো থাকবে, আমিও ভালো থাকবো, আমাদের রাজা উনিও ভালো থাকবে। একটু সামনের দিকে এগিয়ে যাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আরে মনে হচ্ছে ওই অদূর থেকে একটি ছোট্ট ঘর থেকে হরিনামের প্রতিধ্বনি করছে। কি ব্যাপার? এই রাজ্যে কেউ হরিনাম করছে না, ওই ছোট্ট ঘর থেকে হরিনামের প্রতিধ্বনি। এবার নাকি জানে না যে হংস রাজার আদেশ, এই রাজ্যে কৃষ্ণ নাম করতে কেউ পাবে না, বন্ধ করে দেব। তবে একবার যাই। প্রহরী চললেন ওই ছোট্ট ঘরে। হরে রাম যেতে যেতে প্রহরীর লক্ষ্য করে কে? সুধামানা, তাই তো। আর ওই বসুন্ধরা আর তার একমাত্র ছেলে সুধামঙ্গল, এত বড় সাহস, তারা হরিনাম করছে। বন্ধ করে দেবো ওই সুধামার হরিনাম। ওই সুধামা, বন্ধ করে তোমার এই হরিনাম। শোনি, রাজ্যময় ঘোষণা করে হংস রাজা জানিয়ে দিয়েছে এই রাজ্যে কৃষ্ণ নাম হবে না। তুমি হরিনাম করছো কেন? প্রহরী, আমরা যে বড় হরিনাম ভালোবাসি, আমরা যে কৃষ্ণ নাম ভালোবাসি, এই নাম থেকে আমাদের বঞ্চিত করো না প্রহরী। কি বললে?
নাম থেকে বঞ্চিত করো না। আয়, বন্ধ করে বলছি। রাম রাম হরি, আমাকে গাইতে দাও। গাইতে দেবো? তবে গা বেটা গা। সুদামা বাহু তুলে হরি নাম করতে লাগলো, আর ওই প্রহরী বলছে, দেখেছি সেই আমার হাতে লাঠি, গা তুই দেখি কেমন হরি নাম করতে পারিস। বাহু তুলে সুদামা যখন হরি নাম করছে, আর ওই লাঠি দিয়ে সুদামা বলছে, বল বল শয়তান, বল হরি নাম করতে করবি না, বল 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 শয়তান, বল। এই না, এই, এই, এই। একদিকে সুদামাকে, একদিকে বসুন্ধরাকে, আর একদিকে তার ছেলেকে। হরি, আমাকে গাইতে দাও, আমাকে গাইতে। তবে রে শয়তান, গাইতে দেবো? আবার বলছে গাইতে দেবো? এত ঘরের পরে তো লজ্জা নেই, বন্ধ করবি না? তবে রে শয়তান, সহ্য কর। বল শয়তান, বল, বল। আয় ছেলে, বল হরি নাম বন্ধ করবি না? করবি না? তবে তোকে মেরে ফেলবো। বল, বল বন্ধ করবি না? বল সুদামা, তাহলে হরি নাম করবে? হরি, এই গ্রামে যদি প্রাণ চলে যায়, হরি নাম বন্ধ হবে না। কি বললি? বন্ধ হবে না? তবে সহ্য কর শয়তান। এই না। কৃষ্ণ কৃষ্ণ মারতে মারতে প্রহরী ক্লান্ত হয়ে পড়লেন, ভাবছিয়ে গেলেন প্রহরী। কি ব্যাপার, এত মারের পরেও তারা হরিনাম বন্ধ করছে না? আমার বাহুতে যত শক্তি ছিল, আমার যেন বাহু ধরে যাচ্ছে। আর কেমন করে এইভাবে তাদেরকে মারবো? না, আমি হংসরাজকে ডেকে নিয়ে আসবো। সুদামা, আই সুদামা, তাহলে বন্ধ করবে না হরিনাম? তবে জেনে যাও, আগামী দিন ওই হংস রাজাকে নিয়ে আসবো, তার সামনে তুমি কেমন করে হরিনাম করো দেখব। চললাম আজকে, চললাম চললাম। হরে কৃষ্ণ তারা না বন্ধ করলো না। তারা বসুন্ধরা, স্বামী, আর কত মার খাবে বাবাটা? ওরে সুধামঙ্গল, বাবা, কত তোমাকে মেরেছে, কত। ওরে সুধামঙ্গল, আমি যে তোর বাবা। তোকে কত মেরেছে বাবা, কত লাঠি দিয়ে মেরেছে। তবুও তারা নাম ছাড়লেন না। সুদামা এবং বসুন্ধরা নয়ন জলে বর্ণবাসী আমার ছোট্ট ঘরে নাম করছে গো। হরে রাম রাম আহা! হরে এত মার খাওয়ার পরে কেন ভগবান দেখা দিচ্ছে না গো? কেন ভগবান দেখা দিচ্ছে না? কেন? আসুন মহারাজ, আসুন।
হরি ওই সুদামাকে তুমি আমার কথা বলনি? হ্যাঁ প্রভু মহারাজ, বলেছি মানে কি, এই রাজ্যে কেউ হরিনাম করছে না, তারাই করছে হরিনাম। আপনার কথা বলেছি, আপনার বিনা অনুমতিতে আমি অনেক মেরেছি, তবুও তারা হরিনাম বন্ধ করবে না। কি বলছো? তবুও তারা হরিনাম বন্ধ করবে না? ঠিক আছে, চলো, আসুন মহারাজ, আসুন। কর্ণপাত করে শুনুন মহারাজ, ওই দেখো ছোট্ট ঘরে হরি নামের প্রতিধ্বনি, সবাই একবার হরি ধ্বনি। হংস রাজা ছোট্ট ঘরে গেলেন, ছোট্ট ঘরে গিয়ে দেখতে পেলেন সুদামা হরিনাম। একে বসুন্ধরা সুদামা আর তার ছেলে সুদামা, এই সুদামা, মহারাজকে দেখে, মহারাজ আমার প্রণাম নেবে, আপনি এসেছেন আমার ছোট্ট ঘরে। সুদামা, আজ আমি পিতার আত্মার শান্তি কামনার্থে আমি প্রতিজ্ঞা করেছি, আমার এই রাজ্যে কোথাও কৃষ্ণ নাম হবে না, তুমিও করবে না। সুদামা, আমাকে কথা দাও, তোমার এই ছোট্ট ঘর আমি রাজপ্রাসাদ বানিয়ে দেব। বলো, তুমি পারবে এই হরিনাম বন্ধ করতে? ক্ষমা করবেন মহারাজ, পারবো না মহারাজ, আমি চাই না রাজপ্রাসাদ, আমাকে শুধু কৃষ্ণ নাম থেকে বঞ্চিত করবেন না। সুদামা, আমি যে পিতার আত্মার শান্তি কামনার্থে প্রতিজ্ঞা করেছি, তুমি করবে না, আমার পিতা শান্তি পাবে না। বলো সুদামা, তুমি হরি নাম করবে না? বলো। না মহারাজ, আমাকে নাম থেকে বঞ্চিত করবেন না। সুদামা, দেখেছ আমার হস্তে চাবুক, তুমি একবার হরি নাম করবে আর শত শতবার এই চাবুকের আঘাত করবে। পারবে? পারবে তুমি সহ্য করতে? পারবে তুমি হরি নাম গাইতে? আমাকে পারবেন না মহারাজ, আমাকে গাইতে দিন। সুদামা, তুমি তো গাইতে চাওনি, তাহলে তুমি বঞ্চিত হও হরি নাম থেকে। না, আমি পারবো না মহারাজ, পারবো না। তবে এবার সহ্য করে চাবুকের আঘাত, সহ্য করো সুদামা, বাহু তুলে সুদামা নাম করতে লাগবে। এই যে বসুন্ধরা বল সৈদানি, হরিনাম বন্ধ করবি না? এই না করবি না, এই না করবি না, তবে সত্য কর, সত্য কর আঘাত। ছেলেটি, এই ছেলে সুদামঙ্গ, ছেলে মানুষ, এত ছোটবেলা থেকে নামের প্রতি এত ভক্তি কেন? বল, আমার পিতার জয় গুণগান গান, বল হংস রাজার জয়, বল। পারবো না। পারবি না? তবে রে শয়তান, দেখেছিস আমার হস্তে যাব, না শয়তান, না। ক্লান্ত হয়ে পড়লেন হংস রাজা। হরি, এদিকে এসো, এদিকে এসো। এত মারের পরেও
তারা হরিনাম কেন বন্ধ করছে না? মহারাজ, আপনার রাজ্যের আমি বেতনভোগী চাকর, আমিও মেনেছি। মারতে 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 আমার বাহু ধরে গেছে মহারাজ, তবুও হরিনাম ছাড়িনি। হরি, আমিও তো অনেক চাবুক চালিয়েছি, তবুও তারা নাম বন্ধ করছে না কেন? মহারাজ, একটি সৎযুক্তি আছে। যেমন কৃষ্ণ নামকে ভালোবাসি, আর ভালোবাসি তার একমাত্র সন্তান, ওই সন্তানকে চিরজীবনের মতো গলাকে ফাঁস দিয়ে চিরজীবনের মতো কেড়ে নিতে হবে। ঠিক বলেছ প্রহরী, ঠিক বলেছ। শুনে ফেললেন সুধামা, বসুন্ধরা, পালিয়ে যা, এই পথে পালিয়ে যা। ছেলেটি প্রাণের ভয়ে পালিয়ে যাচ্ছে। প্রহরী, ওই তো পালিয়ে যাচ্ছে, ধর ধর, ওকে ধরে যায়। এদেরকে ফেলে যা, আমার ছেলেকে বাঁচা, আমার ছেলেকে বাঁচা, ধর ওকে, ধর। এই এইদিকে অত্যাচারী রাজা আজ তাদেরকে শত শত চাবুকের আঘাত করল, শত শত আঘাত। অচৈতন্য হয়ে পড়লেন সুধামা, বসুন্ধরা। এই দেখো মহারাজ, নিয়ে এসেছি। এই শয়তান, তাহলে বন্ধ করবি না, তোর গলাতে ফাঁস দিয়ে এবার চিরজীবনের মতো কেড়ে নিব। এবার তবুও যখন পড়ে গেল, তবুও না বন্ধ করছে না। এবার গলাতে ফাঁস দিয়ে ধ্বংস রাজা ওই ছেলেটিকে কেড়ে নিচ্ছে। তো কেমন ভাবে? সুদামার ছেলে প্রাণ ত্যাগ করলেন। বংশ রাজা তার ছেলেকে কেড়ে নিল। প্রহরী, এখন তো শ্বাস প্রশ্বাস চলছে কি? মহারাজ, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, দেখেছেন? ওই দেখুন, আর কোনো কান্নার রোল নেই, কৃষ্ণ নাম নেই, নিস্তব্ধ হয়ে গেল। বাহ, সত্যি তো। প্রহরী, চলো চলো, আমরা এবার চলে যাই। চলো চলো মহারাজ, এই দেখুন বেঁচে নেই, আর হরিনাম হবে না। চলো, এসো এসো, চলো। কেড়ে নিল মা, মা কি থাকতে পারি? মায়ের জ্ঞান ফিরিয়ে এলো। সুদামান্না, স্বামী, ওঠো না, ওঠো না স্বামী। আমার সুদামান্নার কথা বলছি না কেন? বসুন্ধরা, একবার কথা বল বাবা, একবার বাবা বলে না, একবার মা বলে না। রাম নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদতে লাগলেন সুদামা বসুন্ধরা। ওরে পোষা পাখি, একবার মা বলে
বসুন্ধরা পাগল হয়ে গেল সুধামা। বসুন্ধরা আমাদের কেউ নেই গো। রাজার অত্যাচারে প্রজারা কেউ কিছু বলতে পারলেন না, তার ভয়ে কেউ কিছু বলতে পারলেন না। সুধামা তাকে দেখে তাকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে আমার ছেলেকে ছেড়ে দিল। হরিবল হরিবল আমার ছেলেকে ছেড়ে দিল। কৃষ্ণ সুধামা আমার পোষা পাখি উড়ে গেল সজনী। ওরে পুত্র আমার, একবার বাবা বলে ডাক, একবার বাবা বলে ডাক। কেড়ে নিল হংস রাজা। সুদামা কি করলেন গো? বসুন্ধরাকে নিয়ে বলছে, বসুন্ধরা আমাদের কেউ নেই, আমাদের কেউ নেই, চলো তুমি যার আমি যে সন্তানকে নিয়ে চলে যাব শ্মশানে। চলো চলো। তাই সন্তানকে নিয়ে আজকে সুদামা চললেন শ্মশানে গো। সবাই একবার হরিণ ধরে বসুন্ধরা বাবার পিছু পিছু ছেলেকে ধরে চলে যায় শ্মশানে। হরে কৃষ্ণ তাহলে হরে শ্মশানে গিয়ে থাকে গো, শ্মশানে থাকে ডোম চন্ডাল। তাই আজকে কালোয়া ডোম ওই শ্মশানে যে কোনো মরা গেলে পুড়িয়ে ছাই করে শ্মশান ক্রিয়া করে থাকে। তাই আজকে ওই কালোয়া ডোম মদ্য পান করছে আর শ্মশানে যে কোনো মরা গেলে দাহ করে থাকে। তাই আজকে রাম কেমন ভাবে চলে যাচ্ছে শ্মশানে দেখুন। চলো আমরা সবাই দর্শন করি। রে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে।
যে কোনো মুর্দা যুগ না কেন আমি মরে যাই করে দিই সঙ্গে করে দেখি আমার ইয়ে সুরা শেষ হয়ে গেল তাহলে আমি সুরা কিনবো কি দিয়া আমি দারু কিনবো কি দিয়া এর শ্মশানে কি কোনো মুর্দা আসবে না ওই কালো মদ্য পান করছে আর শ্মশানে ঢলে পড়ছে আর আমার ভগবান আজকে চলে যায় ভক্ত সুদামার ছেলেকে যখন শ্মশানে নিয়ে যাচ্ছে আমার ভগবান চলেছে সেই শ্মশানে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কেন ওরে কেন আজকে মদ্য পান করি এই শ্মশানে তুই ঢলে পড়েছিস তবে জেনে যা আমার ভক্ত সুদামার সন্তানকে নিয়ে এই শ্মশানে আসছে তার সন্তানকে তুই দাহ করবি না তার সন্তানকে তুই পোড়াবি না আর যদি পড়িয়ে থাকিস আমি তোর বংশে বাদি দিতে রাখবো না আমি কৃষ্ণ ভগবান তুই বাণী করে চলে গেলেন আমার ভগবান ভগবান আমাকে স্বপ্ন দেখছি না কে যখন বলে গেল জোরে গেল ওই সুদামার ছেলেকে তুই দাহ করবি না ওই সুদামার ছেলেকে তুই পোড়াবি না তবে ও ভগবান আমি সন্ন্যাল হতে পারি তবে আমার ধর্ম আছে গো ওই সুদামার ছেলেকে আমি দাহ করবো না ওই সুদামার ছেলেকে আমি পুড়াবো না ওই কালোয়ারম শ্মশানে মদ্য পান করি আর শ্মশানে গো হরে রাম সুদামা ভক্তে নিয়েছে দেখে ওষুধের আগে নিয়ে চলে যায় শ্মশানে শেষের দিনে সে জন্মিনি আমার পর কি আপন হবে রে সবাই একবার হরির হরি গয়ের হরি স্বামী আর কত দূর শ্মশান
বসুন্ধরা, এই তো আমরা চলে এসেছি বসুন্ধরা। ছেলেকে শ্মশানে আজকে সুধামা রেখে দিলেন। সন্তানকে রেখে সুধামা ডাকতে লাগলো, শ্মশান মালিক, শ্মশান মালিক। এই শ্মশান মালিক বলে এর আগে আমি মালিক, আমি। আচ্ছা বল, বল কি হয়েছে বল। মালিক, আমার ছেলে মারা গেছে মালিক, আমার ছেলের সৎক্রিয়া করে দাও মালিক। অবশ্যই দেব, নিশ্চয়ই দেব। তবে এই শ্মশানে সৎক্রিয়া করতে গেলে কড়ি লাগবে। মালিক, আমি দিন ভিখারি মালিক, আমার পয়সা করি নেই, একবার কৃপা করো না মালিক, কৃপা করো না। ঈশ্বর, যার কেউ নেই, যার আছে ভগবান, যার কেউ নেই, যার আছে ভগবান। মালিক, এই শ্মশানে আমাকে কে করি দেবে? তবে আপনাদের কাছে আমরা ভিক্ষাতে যাব না গো। আমাদের হিন্দু শাস্ত্রে বলে নাকি যে কোনো বাড়িতে মরা মরলে সেই মরার প্রতি কিছু দান করলে সেই দান আমার ভগবানের খাতায় পৌঁছে যায়, আর সেই সন্তানটি কোনোদিন ওই নর্দমায় যাবে না গো, রাধা গোবিন্দর যুগল চরণ পেয়ে থাকে। তাই কোন ভক্তিমতী মা বাবা আছে এই মরাটার প্রতি 10 টাকা দান করার মতো? আসো মা, এখানে দিয়ে যা মরার উপরে। এক বাবা আবার 5 টাকা দান করলেন, আরেক মা 5 টাকা দান করলেন, আরেক মা 10 টাকা দান করলেন, আরেক মা সেও 10 টাকা দান করলেন, আরেক মা 20 টাকা দান করলেন, আরেক দিদি 20 টাকা দান করলেন। এইভাবে আজকে সুধামার কেউ নেই গো, আছে ভগবান। আজকে সেই মরার প্রতি সবাই এক এক করে দান দিচ্ছে গো। আরেক দিদি সেও 20 টাকা দান করলেন। এইভাবে আজকে মরার মধ্যে সবাই দান করলো গো। তাই সুদামা বলছে, আমার ছেলেকে তোমরা আশীর্বাদ করো। আমি জানি আমার ছেলেকে আমার রাধা গোবিন্দ চরণে আশ্রয় পেয়ে থাকি, তোমরা আমার ছেলেকে আশীর্বাদ দাও। আরেক মা 50 টাকা দান করেছিল।
মা 20 টাকা দান করলেন, আরেক দিদি সে এসে 20 টাকা দান করলেন, একটি ছোট্ট বোন সেও দান করলেন, একটি বাচ্চা মেয়ে সেও 10 টাকা দান করলেন। এইভাবে আজকে সবাই যখন দান দেবে, সন্তানের পাশে বসে কাঁদে বসুন্ধরা মা আমার। সন্তানের পাশে বসে কাঁদে সুধা মা। যাক, সবাই দান করলেন তো সেই দান আরেক বাবা এসে উনিও দান দিয়ে গেলেন, সেই দান তুলে নিলেন সুধা মা। ওই মরার প্রতি দান তুলে নিল সুধা মা। শ্মশান মালিককে দেবে বলে ভীমা আপনারা সবাই দান করেছেন। আরেক দিদি এসে আরেক গৌরী এসে 20 টাকা দান করলেন। এইভাবে যখন সবাই দান দিলেন, আপনার সবাই বসে যান, আমরা লীলার দিকে এগিয়ে যাই, সময় তো বেশি নেই। তাই এইভাবে যখন দান দিলেন, সেই দান যখন কালুয়া ডোমের হাতে তুলে দিতে যাচ্ছে, মদের নেশা কালুয়া ডোমের কেটে গেছে। সুদামা বললেন, মালিক এই নাও মালিক, আমার সন্তানের প্রতি সবাই আমার সন্তানকে দান দিয়েছে। আরেকটি বাচ্চা ছেলে সে এসে সুদামাকে দান দিলেন তার ছেলের জন্য। কৃষ্ণ কৃপা যেন করে ভগবান। এবার নাও মালিক, নাও। সুদামার কাছ থেকে দান নিতে গিয়ে বদরের দিকে তাকিয়ে, তোর নাম যেন কি বললি রে? আমার নাম মালিক, আমার নাম আসতে সুধামা। সুধামা? না না না, এই সুধামা, আমি তোর এই দান আমি গ্রহণ করতে পারবো না, তোর ছেলেকে আমি দাহ করতে পারবো না, তোর এই দান আমি নেব না, আমি যাই। না মালিক, আমার ছেলে সঙ্গে করে দাও। পারবো না সুধামা, পারবো না, আমাকে ছেড়ে দে। চলে গেল কালুয়া ডোম। সৎক্রিয়া হলো না গো। বসুন্ধরা বলছে, স্বামী গো কি করবে বলো না। বসুন্ধরা, চলো তুমি তারাপীঠে এই যমুনার জলে আমরা সন্তানকে জলাশয় করে দেব, চলো। তাই সন্তানকে ধরে সুধামার বসুন্ধরা যমুনার জলে জলাশয় করে দিচ্ছে গো। আর আমার ভগবান সেই যমুনাতে আজকে অধিষ্ঠিত হলো। সবাই মিলে হরি হরি
পাগল হয়ে গেল বসুধামা বসুন্ধরা। এই যমুনার জলে কোথায় চলে গেলি? একবারে মা বলে সুধামা বললেন, এ বসুন্ধরা, আমাদেরকে আর কেউ ডাকবে না গো, কেউ ডাকবে না। চলো চলো ঘরে চলো। স্বামী গো, আমি ঘরে কি নিয়ে যাব বলো না? আমি ঘরে কি নিয়ে যাব? চলো বসুন্ধরা, এসো। বসুন্ধরাকে জড়িয়ে ধরে সুধামা নিয়ে চলে যায় ছোট্ট ঘরে। নিজ ঘরে নিয়ে যায়। এইভাবে বাবা কত দিবস কেটে গেল, কত দিবস চলে গেল, সুদামা হরি নাম বন্ধ করলেন না। তাই আজকে সুদামা কি করছে গো? চলুন দেখি সবাই। একটু ধূপচিতে আগুন করবেন গো। সুদামা কি করলেন? আর বসুন্ধরা আজকে তারা মাটি মেখে কি করছে গো? একটি মাটির গোপাল সামনে নির্মাণ করছে গো। সবাই হরি হরি জয় হরি। সুন্দর করে একটি মাটির গোপাল নির্মাণ করলে, সেই মাটির গোপাল নির্মাণ করে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম আবার কৃষ্ণ নাম করছে গো। রাম রাম হরে হরে হংসরাজের প্রহরী দেখতে পেল বলছে, মহারাজ সর্বনাশ হয়েছে, আসুন আসুন হরে কৃষ্ণ আসুন মহারাজ আসুন। হরে হরে ওই দেখুন সুদামার ঘরে আবার কৃষ্ণ নাম হচ্ছে। ঠিক আছে চলো দেখি। ছুটতে গেলেন হংস রাজা ছুটতে গিয়ে চলো দেখি, চলো দেখি একই কৃষ্ণ। এই রূপ তো তোমার কোনদিন দেখিনি কৃষ্ণ। তুমি নাকি আমার পিতাকে হত্যা করেছ কৃষ্ণ, তুমি নাকি আমার পিতাকে নিধন করেছ কৃষ্ণ। তবে জেনে যাও কৃষ্ণ, আমি তোমাকে সাজা দেব। আমার সিন্ধুকে নিয়ে গিয়ে বন্দী করে তোমায় রাখবো। এসো কৃষ্ণ এসো। জোর করে কৃষ্ণকে তুলে নিয়ে যাচ্ছি। সুদামা বলছে, মহারাজ আমি দেব না, ছেড়ে দাও, ছেড়ে দাও। জোর করে নিয়ে চলে গেল কৃষ্ণকে, জোর করে নিয়ে চলে গেল। চলে যাও, হরে নিয়ে চলো প্রহরী, নিয়ে চলো। নিয়ে চলে গেল কৃষ্ণকে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
বসুন্ধরা মা নয়ন জলে আজকে অশ্রু যখন আমার মৃত্তিকায় বললেন মাটি মেখে বসুন্ধরা মা আমার আর সুদামা আবার একটি মাটির গোপাল নির্মাণ করছে। এবার নয়ন জলে বক্ষ ভাসিয়ে আবার মাটির গোপাল নির্মাণ করে ধূপ প্রদীপ জ্বালিয়ে আজকে আরতি করতে লাগলেন সুধামা এবং বসুন্ধরা। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এইভাবে আজকে আমার সুধামা বসুন্ধরা নয়ন জলে প্রভুকে রাখতে লাগলেন। আর কি বললেন? হরে অখণ্ড মণ্ডলাকার ভক্তং জন চরাচর তদপদর্শিতং জন তস্मै শ্রী গুরুবে নমো নমো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত কল্পতরুভক্ত কৃপা সিন্ধু ভৈবচ পতিতাং পাবনেভ্যো সর্ববৈষ্ণভ্যৈ নমো নমঃ। শুনতে পেলাম আবার হংস রাজা ছলনা করছো কৃষ্ণ। আমি যে তোমাকে নিয়ে গিয়ে আমার সিন্ধুকে আমার প্রহরীকে নিয়ে বন্দী করে রেখেছি এখানে এলে কেমন করে? আমি কি ভুল দেখছি? না না না, তাহলে আমি একবার আমার সিন্ধুকে গিয়ে দেখব। রাজা বললেন আবার নিজের সিন্ধুকে ছুটে চলে যায় রাজা। আমার সিন্ধুকে তোমাকে বন্দী করে রেখেছি, তুমি সিন্ধুকের উপরে উঠে নৃত্য করছো। আমি যে তাহলে সুদামার ঘরে ভুল দেখলাম? না না না, আমি প্রহরী, চলো চলো সুদামার ঘরে। আবার ছুটে চললে সুদামার ঘরে। এবার সুদামার ঘরে গিয়ে আবার দেখতে পেলেন ভগবান কৃষ্ণ। ছলনা করছো, তবে যতই করো না ছলনা কৃষ্ণ, আমি তোমাকে নিয়ে গিয়েও আমার ওই সিন্ধুকে বন্দি করে রেখে আমি তোমাকেও সাজা দেব। জোর করে ধরতে গেলে কৃষ্ণকে চরম তলে যখন সর্বঙ্গ জলে পুড়ে ছাই হয়ে যায়, এ কি হলো? প্রহরী আমাকে একটু জল দাও, প্রাণ চাই, প্রাণ চাই। পুড়ে আমার বুক কেন শুনে একই চলে কৃষ্ণ। আচ্ছা কে বললেন ধুলাসনে যখনই আর থাকতে পারছে না সুদামার চরণে গিয়ে পড়লে এবং বসুন্ধরার চরণে গিয়ে পড়লে।
সুদামার চরণে যখন আশ্রয় নিয়েছে হংসরাজের দেহের জ্বালা দূর হলো। নয়ন জলে বদ্ধ ভাসে হংসরাজা কাঁদতে লাগল, বলল কৃষ্ণ ওরে সুদামা, আমি তোকে চিনতে পারিনি বাবা, আমার পিতার আত্মার শান্তি কামনার্থে আমার পিতা বলেছিল কৃষ্ণ নাম যেন তো ডাকতে না হয়, আমি চিনতে পারিনি রে সুদামা, একমাত্র তোর সন্তানকে আমি নিজ হস্তে হত্যা করেছি, আমাকে ক্ষমা করে দে বাবা, ক্ষমা করে দে মহারাজ। আপনাকে ক্ষমা করে দিলাম মাগো, মাগো বসুন্ধরা মা, তুই আমাকে ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে, আমি তোর সন্তানকে কেড়ে নিয়েছি মা। কৃষ্ণ চরণে এসে পড়লেন, বলছে কৃষ্ণ আমি তোমায় চিনতে পারিনি, তুমি যে কালের বন্ধু, তুমি যে পরকালের বন্ধু, হরিবল হরিবল, আমি তোমাকে চিনতে পারিনি ঠাকুর, তোমার ওই চরণে আশ্রয় দিও, হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি হরি। রাজা প্রণাম জানিয়ে সুদামা বসুন্ধরাকে বললেন, সুদামা চল বাবা আমার প্রাসাদে, তোদের জন্য আমি মঠ মন্দির তৈরি করে দেব, সেই মন্দিরে ভগবান কৃষ্ণকে বসিয়ে তোরা মধুর সুরে কৃষ্ণ নাম করবি, আর আমি সেই নাম আমি কর্ণপাত করে শ্রবণ করব। মা বসুন্ধরা চল মা। মহারাজ আপনার ওই অহংকারী প্রাসাদে গেলে আমরা যে কৃষ্ণ নাম ভুলে যাব, আমরা যাব না মহারাজ, যাব না। সুধামারে যখন যাবি না বাবা, আমি আসবো তোর এই ছোট্ট ঘরে এসে কৃষ্ণ নাম শ্রবণ করে যাব। আসি বাবা, আসি আসি। চলে গেলেন প্রহরী, চলো প্রহরী। হংস রাজা চলে গেলেন। ভগবান আমার কৃষ্ণ কৃষ্ণ হরে তাই সময় আমাদের হয়ে গেছে বাবা, এখানে লীলাকে সমাপ্ত করবো ভাবছি। তাই ভগবান চরণে আজকে সুধামা বসুন্ধরা বললেন, দয়াময়ী তোমার ওই চরণে আমাদের শত শত ভক্তির প্রণাম। চরণে যখন প্রণাম জানালেন, ভগবান আমার কি করলেন গো, ওই সুধামাকে বললেন, আমি সুধামাকে কিছু দিইনি, আজকে আমি সুধামার ওই ছোট্ট ভাই আমি আমি রাজপ্রাসাদ করে দিলাম। সবাই বলুন ধরি হরি ধরি। সুদামা দেখলেন রাজপ্রাসাদ, বসুন্ধরা দেখলেন রাজপ্রাসাদ। বসুন্ধরা এবং সুদামা বলছে, দেখি আমাদের রাজপ্রাসাদ আমরা কি করব, একমাত্র আমাদের ছেলেই তো নেই। আমার ভগবান চরণে পড়ে বলছে, দয়াময়
করবো এই রাজপ্রাসাদ? একমাত্র ছেলেই তো আমাদের নেই। ভগবান দৈববাণী বেশি বললে ভক্ত সুদামা তোদের সন্তানকে পেলে তোরা খুশি হবি। সুদামান্য এসো। তোরা তোদের সন্তানকে পেলে বড় খুশি হবি, তাই না? যখন তারা চরণে প্রণাম জানাবে সুধামা আর বসুন্ধরা, আমার ভগবান এবার বলছি এই দেখ এই সন্তানটি কার, দেখ তো। দেখলেন সুধা মঙ্গলকে বসুন্ধরা মা আমার সুধামা বদলে শত শত চুম্বন দিল। ভগবান আমার অদৃশ্য হয়ে গেল। সবাই মিলে হরির ধ্বনি, জয়ের ধ্বনি। সুদামা বলছি সখা, এই কি দয়াময় সখা, তুমি কোথায়? কি গো বাবা, তাই তো হয় নাকি? আবার মায়াতে আবদ্ধ হলেন সুদামা, মায়াতে আবদ্ধ হলেন তো। তবে মায়াতে আবদ্ধ হলে কি মায়ার সংসারে আমরা কি ভগবানকে পাবো না? পাবো। তবে কোনো ভক্ত যদি ডাকার মতো ডাকি ভগবানকে ঘরে থেকে পাওয়া যায়। তাই সুদামা এই লীলা আমরা ভক্ত কৃষ্ণ ভক্ত সুদামা এখানে সমাপ্ত করলাম। তবে আমাদের ভিজিটিভ কার্ড আছে, লীলা যদি ভালো লেগে থাকে আপনারা আমাদের ঠিকানা রাখবেন। আর আমাদের সময় হয়ে গেছে, তারা সন্ধ্যা আরতি করবেন, আসরে আসার জন্য অনুরোধ করব। ম্যানেজার